আল্লাহ তাদেরকে কবুল করুক। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ভাই ডাক্তার জাহাঙ্গীর কবির। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুক, সবাই আমিন। খাবারগুলো বাদ দেবেন আর নিয়ম মানবেন, প্রশান্তির চর্চা করবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন। আপনি সুস্থ থাকবেন তো আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। এইগুলো ইনশাল্লাহ আপনি যদি নিয়ম মতন, এখন তো আলোচনার মধ্যে এতগুলো বলা সম্ভব নয়, আমি আপনাদের সামনে উপস্থিত একেবারে নিখুঁত আছি আলহামদুলিল্লাহ, বরং আপনাদের থেকে আমরা সুস্থ আছি প্রিয় ভাইরা। এই জন্য সুস্থ ব্যক্তির দ্বারা কল্যাণকর চিন্তা আসবে, আল্লাহর ইবাদত বন্দেগী ভালো করতে পারবেন। আপনাকে সুস্থ থাকতে চান, তাইলে নিয়মতান্ত্রিক জীবন আচরণ আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই প্রচলিত চিকিৎসা মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে। কিভাবে দেখেন, একজন ডাক্তার, এই ব্যক্তিটা একজন রোগী তার কাছে গেলে 700 টাকা থেকে 600 টাকা তার একজন ভিজিট নেয়, নাই কিনা? এরপরে তাকে কিছু রিপোর্ট করতে দেয় এবং এই রিপোর্টের একটি পার্সেন্ট ডাক্তার পায়। এরপরে ওই রিপোর্ট গুলো আসার পরে এবং উনি এখন মেডিসিন লিখবে আপনার নামে। এই মেডিসিন লেখার কারণে ওই মেডিসিন কোম্পানি তাকে আবার পার্সেন্ট দিবে। আপনাকে বিশ্বাস করেন না? তাহলে একজন ডাক্তার কয় জায়গার থেকে লাভবান হচ্ছে, আর একজন রোগী সে ক্ষতিগ্রস্ত হচ্ছে কয় জায়গার থেকে? 4-5 জায়গার থেকে। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আপনি ডাক্তারের কাছে গেছেন কেন? সুস্থ হওয়ার জন্য, ঠিক না বলেন? কিন্তু প্রিয় ভাইরা, ডাক্তার অনেকে আছে তারা বলবে যে আপনার রোগ ভালো হবে না, ওষুধ খেয়ে ঠিক করতে হবে। কিন্তু আপনার জীবন আচরণ পরিবর্তনের মাধ্যমে আপনি রোগ থেকে মুক্তি পাবেন। শুনে রাখেন, আপনার শরীরে যদি রোগ আসে, কি জন্য? আপনি ঘুমান নিতে একটা রোগ হয়েছে, আপনি ঘুমান, ওই রোগ চলে যাবে। আপনার শরীরে একটা রোগ হয়েছে, যে রোগটা হয়েছে আপনি কায়িক শ্রম করেননি, তাই রোগ এসেছে, তাহলে আপনি কায়িক শ্রম করেন, ওই রোগ চলে যাবে। কথা কি বুঝেছেন? আপনি ডায়াবেটিস হয়েছে প্রিয় ভাইরা, অর্থাৎ কোষের জায়গা নেই, আপনার শরীরে সেল কোষ, এই কোষ ভর্তি হয়ে গেছে, বুঝতে পেরেছেন? চিনি ঢোকার জায়গা নেই, তাই আপনার এখন তাই কি করতে হবে? ওটা আপনার পরিষ্কার করতে হবে, আপনার কোষ খালি করতে হবে। কোষ একটা কারণ শ্রম, দৌড়াবেন, পরিশ্রম করবেন, তাহলে আপনার শরীরের ওই ঘাম অর্থাৎ চর্বি ক্ষমতা থাকবে, আর আপনার শরীর থেকে কি হবে? বান হবে, খালি হয়ে যাবে। আর একটা হচ্ছে সিয়াম পালন করার মাধ্যমে। সিয়াম পালন করবেন তো আপনি শুকাবেন, বুঝতে পেরেছেন? কিছুদিনের জন্য আপনি চিনিযুক্ত খাবার বাদ দেবেন। চিনি আপনাকে চিনতে হবে, সাদা চিনি চিনি না, ভাত, চিনি, রুটি, দুধ, সব চিনি, মিষ্টি যত যত খাবার আছে সব চিনি। আপাতত চিনি বাদ দেবেন আর নিয়ম মানবেন, প্রশান্তির চর্চা করবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন। আপনি সুস্থ থাকবেন তো আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। এইগুলো ইনশাল্লাহ আপনি যদি নিয়ম মতন, এখন তো আলোচনার মধ্যে এতগুলো বলা সম্ভব নয়, আমি আপনাদের সামনে উপস্থিত একেবারে নিখুঁত আছি আলহামদুলিল্লাহ, বরং আপনাদের থেকে আমরা সুস্থ আছি প্রিয় ভাইরা। এই জন্য সুস্থ ব্যক্তির দ্বারা কল্যাণকর চিন্তা আসবে, আল্লাহর ইবাদত বন্দেগী ভালো করতে পারবেন। আপনাকে সুস্থ থাকতে চান, তাইলে নিয়মতান্ত্রিক জীবন আচরণ আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবং শুনে নেন, পৃথিবীতে এমন ডাক্তার আছে তারা মানুষের কল্যাণ কাজ করে, কল্যাণের দিকে ডাকে, আহ্বান করে। একজন মুয়াজ্জিন, সে যেরকম 5 ওয়াক্ত নামাজ আপনাকে কল্যাণের দিকে ডাকে, ভালোর জন্য ডাকে, আপনি এখন যদি মুয়াজ্জিনকে খারাপ বলেন, তাহলে আপনার বুঝতে হবে আপনার চরিত্র সমস্যা আছে। এরকম যে ডাক্তারগুলা ভালোর দিকে ডাকে, আপনার সুস্থতার দিকে ডাকে, এই ডাক্তারগুলোর পিছনে যখন আপনার লাগেন তখন মনে হয় যে আপনাদের মধ্যে সমস্যা আছে। ওই রকম একজন মানবিক ডাক্তার আছে, তারা মানুষের কল্যাণের জন্য কথা বলে, তাদের স্যাম্পল ব্যবহার করে আপনার ব্যবসা করেন এবং তাদের বিরুদ্ধে আবার কথা বলেন। আল্লাহ আপনাদের হিদায়াত দান করুক। পীরবেলা সেসব ডাক্তারের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুক। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ভাই ডাক্তার জাহাঙ্গীর কবির। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুক, সবাই আমিন।